ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে গঙ্গা নদীর তীরে অবস্থিত বারাণসী শহর, যা কাশী বা বেনারস নামেও পরিচিত এবং সনাতন হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র, যার উল্লেখ আমরা স্কন্দ পুরাণে পাই। ভোলেনাথের শহর বারাণসীকে বিখ্যাত করে তোলে এখানকার বিভিন্ন পুরাতন মন্দির, যার মধ্যে প্রমুখ হল কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির, এখানকার ভব্য করিডোর, কাল ভৈরব মন্দির, সংকটমোচন মন্দির, দুর্গা মন্দির, সারনাথ মন্দির, আর এর সাথে রয়েছে এখানকার গঙ্গা নদীর বিভিন্ন প্রসিদ্ধ ঘাট আর সেখানকার গঙ্গা আরতি, যা নাকি বারাণসীকে বিশ্ববিখ্যাত করে তোলে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ইনফরমেশন ফর ইউতে। আমি অভিষেক রায় বর্মন আজকে আপনাদের সাথে আমার প্রথম বাংলা ভিডিও শেয়ার করব, যেখানে আমি কভার করব আমার বারাণসী ট্রিপের ডে 1 এর আইটিনারি, যাতে আপনারা খুব সহজে নিজের বারাণসী ট্রিপ প্ল্যান করতে পারেন। আশা করি বারাণসী সিরিজের প্রথম দুটো ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। যারা এখনো ওই ভিডিওগুলো দেখেননি তাদের কাছে নিবেদন করছি আপনারা ভিডিওগুলো দেখুন আর চ্যানেলের সাথে জুড়ুন। আর দেরি না করে চলুন শুরু করি বারাণসী সিরিজের 3rd এপিসোড। শুরু করার আগে ভিডিওটাকে লাইক আর শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বারাণসী একটি বিখ্যাত ধার্মিক শহর এবং ট্রেন আর ফ্লাইটের মাধ্যমে ভারতের সমস্ত রাজ্যের সাথে কানেক্টেড। বাই ট্রেন আপনাদের বারাণসী জাংশন অথবা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশনে পৌঁছতে হবে। বাই ফ্লাইট আপনাদের পৌঁছতে হবে লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশনে পৌঁছে বাই ক্যাব বা অটো করে পৌঁছে যাবেন গোধলিয়া চক, যেখানে অনেক ভালো ভালো হোটেল রয়েছে, আর সেখান থেকেই বারাণসীর সমস্ত মন্দির বা ঘাট খুব সহজে অ্যাক্সেস করা যায়। আমি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন থেকে ওলা করে গোধলিয়া চক পৌঁছলাম, যেখান থেকে 50 টাকায় রিক্সা করে পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথ করিডোরের 4 নম্বর গেট। এরপর এই 4 নম্বর গেট দিয়ে করিডোরের ভেতরে ঢুকে সাউদার্ন গ্র্যান্ড কাশী হোটেলে চেক ইন করলাম। এই হোটেলে ডিলাক্স রুম পাবেন 4000 টাকায়। You can also avail dormitory option at 500 rupees per night. The hotel is very neat and clean with very good staffs. I must say staying in this hotel was an edge for me to explore all the nearby places at very ease, and will highly recommend this hotel. Some other good hotels which you may opt are Ganges Grand and Alka Hotel. কিছুক্ষণ হোটেলে রেস্ট করে আমি আমার মাকে নিয়ে বেরিয়ে পড়লাম বারাণসীর ডে 1 সাইট সিইং করতে। মার জন্য আমি 500 টাকায় একটা হুইল চেয়ার 2 ঘন্টার জন্য বুক করলাম। বারাণসীর অলিগলি দিয়ে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম আত্মবীরেশ্বর মন্দির। এই মন্দির ভগবান শিবজিকে সমর্পিত আর সিন্ধিয়া ঘাটের একদম কাছেই অবস্থিত। কাশী খণ্ডের অধ্যায় 83 শ্লোক 117 অনুযায়ী অন্যান্য শিবলিঙ্গে 1 কোটি ফুল চড়ালে যেই ফল পাওয়া যায়, এই আত্মবীরেশ্বর মন্দিরের শিবলিঙ্গে সেই ফল কেবল একটা ফুল চড়ালেই পাওয়া যায়। ওখানকার শিবলিঙ্গে জলাভিষেক করলাম এবং ভগবান শিবের আশীর্বাদ নিয়ে এই মন্দিরের পাশে আরেকটা শিব মন্দিরে দর্শন করলাম। এরপর আমি পৌঁছে গেলাম সিন্ধিয়া ঘাট। সেখানে গঙ্গা নদী আর রত্নেশ্বর মহাদেব মন্দিরেরও দর্শন পেলাম। রত্নেশ্বর মন্দির একমাত্র মন্দির যেটা নাকি 9 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুঁকে আছে। ইটালির প্রসিদ্ধ পিসা টাওয়ার, যেটা নাকি 4 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুঁকে আছে, তার থেকে 5 ডিগ্রি বেশি ঝুঁকে আছে রত্নেশ্বর মন্দির। দেখার বিষয় হলো এই মন্দিরের নিব গঙ্গা ঘাটের অনেক নিচু স্তরে। বছরের অধিকাংশ সময় এই মন্দির গঙ্গা নদীতে ডুবে থাকে। গর্ভগৃহ দর্শন বছরে কেবল 1 থেকে 1.5 মাসের জন্যই পাওয়া যায়, মেনলি আফটার মিড অফ এপ্রিল, যখন ভীষণ গরমে গঙ্গা নদীর জলের স্তর নিচে নেমে যায়। ওখান থেকে আমি মণিকর্ণিকা ঘাটে গেলাম। ওই ঘাটের পরিবেশ একদমই আলাদা। এই ঘাটের শ্মশানের চিতার আগুন কখনো নেবে না, আর এই ঘাট থেকেই মোক্ষের দরজা খুলে যায়। এরপর আমি সেখানে অবস্থিত তারকেশ্বর মহাদেব মন্দিরও দর্শন করলাম। সেখান থেকে আমরা পৌঁছে গেলাম শ্রী গৌরী কেদারেশ্বর মন্দির, যেটা নাকি
কেদারঘাটের কাছেই অবস্থিত। এখানকার শিবলিঙ্গ অনেক প্রাচীন, আর এই শম্ভু শিবলিঙ্গের স্বরূপ একদমই আলাদা। এই শিবলিঙ্গের দুটো ভাগ আছে, এক ভাগে ভগবান শিব আর মা পার্বতী বাস করেন, আর আরেক ভাগে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর সাথে বাস করেন। শিবলিঙ্গের জলাভিষেক করে আমি কেদারঘাট আর তার পাশের হরিশ্চন্দ্র ঘাট দর্শন করলাম। After that we returned back to কাশী বিশ্বনাথ করিডোর, যেখানে ওডিপি টু মুম্বাই রেস্টুরেন্টে লাঞ্চ করে আর কিছুক্ষণ হোটেলে রেস্ট করে গঙ্গা নদীতে ক্রুজিং করার জন্য আমরা বেরিয়ে পড়লাম সন্ত রবিদাস ঘাটের উদ্দেশ্যে, which is basically the boarding point for all the cruises. গঙ্গা ক্রুজিং এর জন্য আমি অলকনন্দা ক্রুজে বুকিং করিয়েছিলাম। ক্রুজিং রিলেটেড সমস্ত ইনফরমেশন আপনারা বারাণসী সিরিজের এপিসোড 2 এর ভিডিও দেখে জানতে পারেন। কিছুক্ষণ পর আমি ক্রুজের ডেকে পৌঁছে ক্রুজিং এর আনন্দ অনুভব করতে লাগলাম। ক্রুজিং এর সময় অলকনন্দা ক্রুজ বারাণসীর সমস্ত ঘাট কভার করে, যার মধ্যে উল্লেখযোগ্য হল সিন্ধিয়া ঘাট আর সেখানকার রত্নেশ্বর মহাদেব মন্দির, মণিকর্ণিকা ঘাট, ললিতা ঘাট আর অলৌকিক কাশী বিশ্বনাথ করিডোর আর নিউলি ইনগরেটেড নমো ঘাট। বিকেলের অন্ধকারে বারাণসীর সমস্ত ঘাটের অলৌকিক দৃশ্য আর ক্রুজিং এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম দশাশ্বমেধ ঘাট, যেখানে 10 থেকে 15 মিনিটের জন্য ক্রুজ হল্ট করলো সেখানকার প্রসিদ্ধ গঙ্গা আরতিকে কভার করার জন্য। আর আমরা সবাই ক্রুজ থেকে গঙ্গা আরতির দিব্য দর্শন করলাম আর এই পবিত্র পরিবেশের সাক্ষী হলাম। দশাশ্বমেধ ঘাট থেকে বেরিয়ে 80 ঘাট হয়ে অলকনন্দা ক্রুজ রিটার্ন ব্যাক টু সন্ত রবিদাস ঘাট আফটার 1.5 hour অফ ক্রুজিং। আর এর সাথেই আমি গঙ্গা নদী ক্রুজিং আর ডে 1 এর সাইট সিইং সম্পন্ন করলাম। আশা করি ডে 1 সাইট সিইং এর উপর এই ভিডিও আপনাদের সবার পছন্দ হয়েছে। ভিডিওকে লাইক আর শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আপনাদের সবার সাথে দেখা হবে উইথ মাই নেক্সট ভিডিও অন বারাণসী সিরিজ, যেখানে আমি আপনাদের সাথে আমার ডে 2 আইটিনারি শেয়ার করব। আজকের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি। জয় শিব শম্ভু, হর হর মহাদেব।